এখানে আমার ব্যাগ নিয়ে আইছো, ঘটনা কি? আমি চলে আসছি। চলে আইস মানে? চলে আইসো সেটা তো আমিও দেখতেছি, কিন্তু কেন? তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না? হয় ঠিকই তো বলছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। আর তুমি আমার পরিবারের সাথে কখনোই মানায় চলতে পারবো না। চলতে পারবো কি পারবো না আমি সেটাই পরীক্ষা দিতে আসছি। কি লেগে আইছো? পরীক্ষা দিতে? হ্যাঁ, পরীক্ষা দিতে। আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিব যে আমিও পারি এই পরিবেশে থাকতে। তুমি এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও, এটা কোনো পরীক্ষা হবে না, আমি যাবো না। যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বোঝাবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত আমি যাবো না। যাইবা না মানে? এটা তোমাকে বাড়ি কোনো কম্পিউটার বা মোবাইলের গেম, এটা বাস্তব। আর এখানে লড়াই করা অনেক কঠিন। কঠিন কি সহজ সেটা আমিও বুঝবো, তুমি কেন ভালো বুঝছো? অনেক কার লাগে কথা কসবা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কে গো মা? আন্টি, আমি অনেকের গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে। কেন রে অনেক? এগুলো তুমি বুঝবা না মা। বুঝি না বলে কি করে বুঝবে? আন্টি, আপনার ছেলে ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না, তাই আমি প্রমাণ দিতে সবকিছু নিয়ে চলে এসেছি। তুমি কি আমাকে লগে থাকবা? হ্যাঁ আন্টি, বউ হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করবো। তুমি পারবা তো? হ্যাঁ আন্টি, অবশ্যই পারবো। মা আমি তোমার করে দিতেছি, ও একদিন পরে সবকিছু বুঝে বাড়ি থেকে চলে যাবে। যদি না যাই? না যাই মানে? আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি, তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? তখন কিন্তু আর কোনো অজুহাত দিতে পারবে না। কি বল? তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারলে তোমাকে বিয়ে করবো। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো। আগে থাকো তো আমার বাড়িতে, থাইকা দেখাও। তুমি বিয়ে করার জন্য রেডি থাকো। তুমি তো খুঁজে দিমাইয়া। চলো ঘরে চলো, ব্যাগটা আমি নিই। না আন্টি, না আন্টি, আমার কাছে থাক, চলো। এই কবিতা বাজার করে নিয়েছি, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কথা কি কানে যাইতেছে না? শুনতেছো না? তাড়াতাড়ি আসো। কি হয়েছে তোর? এত চেঁচাইতেছিস কেন? তোমার তো ডাকি ডাকছে বড় করে ম্যাডার। কি সব আজাইরা কথা কস না? ওই বাজার দিয়ে কি করবি? কি করবো না? হয়তো সব কাজ করবো, তুমি ভিতরে যাও। বাদ দে বাপ, দে বাজার আমার। আন্টি, আপনি ভেতরে যান, আমি পারবো, আমি সব কিছু করে দিচ্ছি। তুমি পারবা না মা এসব করতে? অত দরদ দেখায় না, কোনো লাভ নেই। তোমার ভিতরে যেতে গেছি, তুমি ভিতরে যাও। যা মন চাই তুই তাই কর। মানে দাঁড়ায় আছো কেন? এগুলো নিয়ে সব কাজ করো, যাও। কি করতে হবে? কি করবো মানে? রান্না করবা, রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাগ দেখাচ্ছ কেন? এলো কোন দিকে যাবো? এটাও আমার করে দিতে দেবো? এতক্ষণ ধরে আমাকে বাড়িতে কোন জায়গায় আসে না আসে এটাও দেখা নাই। একদম সোজা যাও, ওদিকে রান্না করো। অত সহজ না, মুখে অনেক চাপা মানা যায়, কামে গেলেই বোঝা যায় কোনটা সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইগুলো তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? তখন থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? ও হো, ওই পানি দেখে তো বোঝা যেতেছে কষ্ট হইতেছে না, আরাম পেতেছে। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয়, তোমার আমাকে জিজ্ঞেস করে দেখো, সবারই চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে। ও আচ্ছা, তুমি কি করতে যাচ্ছ? তোমার কষ্ট হইতেছে না? না, আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে মা? আন্টি, হাত কেটে গেছে। আরে চলো তো আমার সাথে, তুমি আমার হাতটা বাইন্ধে দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না। তোমার তো এসব করার অভ্যাস নেই, কেন তুমি এগুলো করতে গেলে? এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি এবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরা দিয়ে এসব করেছিস। ভালোবাসা পরীক্ষা দিতে আইছে না, তো এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যার কথা, আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করবো। ও আচ্ছা, হ্যাঁ তো ভালোই। আচ্ছা, উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাই খাইবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তো দিব না, তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারো? আচ্ছা ঠিক আছে, ঝাড়ুটা নিয়ে আসো। উঠান ঝাড়ু দিতে আইছো এমনে? তুমি এভাবে হাসতেছো কেন? কি হয়েছে? আসো না, তুমি কি করবে? উঠান ঝাড়ু দিতে আইছো, ফুলের ঝাড়ু নিয়ে যাও, সলা ঝাড়ু নিয়ে আও। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। এই, এসব কি করতেছো? খাই যাবি নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করবে। তো যাও, কাজে যাও। এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? আমার ঝাড়ু দেওয়া শেষ হইলে বলছিতে পানি আনতে চাইতে হবে। পানি? পানি মানে? পানি মানে বোঝো না? পানি চিনো না?
হ্যাঁ চিনছি তো, কোথেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে। কি হইলো, দাঁড়ায় আছো কেন? বলছি না তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে আমি কি তাদের কলসি তুলে দিই? ঠিক আছে, দিতে হবে। সারা জীবন তো বাপের টাকা খরচ করে দিচ্ছি, গরিব করে জীবন যে কেমন হয় সেটা তো কখনো দেখো। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে দিতে পারে। সব কাজ কাম বাদ দিয়া আর আমার পাহাড় দিতে হইতেছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহাড় দিতে? পাহাড়া না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতাম। আমি চিনি না তোমারে? হায় হায়, গতকাল আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম আর তুমি কলসিটা ভেঙে দিলাম। সরি, আমি বুঝতে পারিনি। সরি সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এই কলসির দাম দেবো কে? আমি দিয়ে দিবো, আমার কাছে টাকা আছে। তোমার কাছে কি মনে হয় আমি তোমার থেকে টাকা নিবো? আমার কি তোমার ভিখারি মনে হয়? না না, যেহেতু কলসিটা আমি ভেঙেছি তাই আমি টাকাটা দিতে চাচ্ছি। 2 টাকা ইনকাম করার মনে নাই? দিবাতে দিবা, বাপের টাকা দিবা। যেখান থেকেই দেই দেবো তো আমি। তোমার কলসির দাম পেলেই হলো। হইলো না? এমনি না কখনো একটা সংসার হয় না। যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হবে, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। কি হইলো, দাঁড়ায় আছো কেন? বাড়িতে দাও। আন্টি, অনেক গরম লাগতেছে। ফ্যানটা যে কি হইলো বুঝলাম না, হঠাৎই বন্ধ হয়ে গেল। অনেকটা কইলাম যা বাবা ফ্যানটা ঠিক করে নে। কে হনে কার কথা? আন্টি এসি নেই? এসি? কি কও না মা, এসি কই পাবো? মিছা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে এই যে প্রাকৃতিক এসি, এখান থেকে আমরা প্রতিদিন এসি বাতাস খাই, বুঝলা? আইছি আমার এসি বাতাস খাইতে। তাই বলে একটু জিজ্ঞাসা করতে পারবো না? কেন জিজ্ঞেস করো? এমন বাড়িতে এসে থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা, তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মনে তো হয় ও তো শত্রু। তুমি জানো না ওর বাপে আমার কি কি কইছে? এসব বড় লোকই ভাবনা এখানে চল। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এই যে এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ দেখছো মা? তো আমি কি করবো? আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। তাই তো, ওর কাছে তো এইরকমই দামি দামি ড্রেস, তাহলে ও কই পাবো? এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পড়া জামা কাপড় কিনা দে, আর তোরা দুইজন একটু ঘুরে খেয়ে যায়। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হইব, আর কালকে যাবি। সেটা কালকেই দেখা যাবে। তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আরে এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছো? দেখি কি হয়েছে। দেখো মা, ভালো একটা গেঞ্জি আমি ধুইতে দিয়েছিলাম, ছিঁড়ে ফেলাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। ঠিক আছে মা, সমস্যা নেই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই সে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। কালকে রাতে তুমি কি কইছিস? যা কইছিস সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর, যা। ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। যাও মা, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো। যাও। আচ্ছা আন্টি। কি খাইবা? এইখান থেকে খাও, আর আমি একটু আইতেছি। আচ্ছা, এই জায়গায় একটা মাইয়া ছিল, কই আছে? তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছো না, তাই এখানে আসছি। বসো তুমি। তাই বলে তুমি চাকরি শেষ শুনাইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? বিল আমার দিতেছেন কেন? যে খাইছে তারা জান। আমার কাছে টাকা নেই। টাকা নেই তাহলে চাকরি শেষ শুনে আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করুন না। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? এসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা করতেছি সব লোক দেখানো কাজ। অবশ্যই লোক দেখানো কাম। এসব দেখে না মানুষ যেন হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না?
তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি, আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবার কাছে। আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে, আমি চলে যাই। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। এখনো আমি এখন বাড়িতে যাবো, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার না, এখানে একা একাই বয়ে আসো? বলো কি মায়েরা কই? চলে গেছে। শুনে গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। কি কইতেছে? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা, আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিলাস হতে পারে, এই জন্যই। তাই বলে এইভাবে বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো আমিও জানি, কিন্তু এমনি কিছু না করে চলে যাবো এটা তুমি কখনোই ভাবি। সব কিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছস, কেন থাকবো তোর সাথে? গেছে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হলেও আমার অনেক কিছু। তুই যেমনি হোক ওই মাইয়ারে বিয়ে করে আনবি। এই সব তুমি কি করবে? যে চলে গেছে তাহলে আমি কেমন ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়ে করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতার এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনেক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? হ্যাঁ, কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? জি, কবিতা লোকের কথা বলার জন্য আছে। ঠিক আছে, ভেতরে আসো। জি। ঠিক আছে, বসো, আমি কবিতাটা পাঠিয়ে দিচ্ছি। কেন আসছো? কবিতা, তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি। কেন আসছো সেটা বলো। আমি তোমার নিয়ে যেতেছি। কোথায়? আমাকে বাড়িতে না করছে তোমার নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাবো? হ্যাঁ, কেন যাবো না? কখনোই না। কি কইতেছো তুমি? কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। ও ঠিকই তো কইছে। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এইটা কি কঠিন না? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা, যে কি করতে পারো। এতই সহজ? তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়, থেকে দেখাও আমাদের পরিবেশে থাকতে পারো কিনা। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, পারলে থেকে দেখো আমাদের বাড়িতে, দেখি কদিন থাকতে পারো। ঠিক আছে, আমি আছি। আচ্ছা, কাজ করি, আর বাড়িতে যাই মারে বলে আসি। যাও। ঠিক আছে। কবিতা, তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত। এভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় না। বাবা, আমি একটা শিক্ষা দিতে চাই। শিক্ষা দিতে চাস না? কি করবি বলতো আমাকে? ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব, আমাকে দিয়ে কাজ করানো সব মিটিয়ে দেবে। আমাদের এখানে তো তেমন কোনো কাজকর্ম নাই। যদি বলতিস যে বাড়ির অন্যান্য কাজ কাম, রান্না বাড়া থেকে শুরু করে এগুলো করতে হবে, তাহলে নয় অনেক কাজ ছিল, অনেক কাজ করাতে পারে। তুমি কোনো টেনশন করো না বাবা, আমাদের এই সুখের মধ্যেই ওকে দেখো কেমন শাস্তি হবে। কবিতা, আমরা কিন্তু সব সময় তোর সব আবদার মেনে নিয়েছি, কিন্তু দিন দিন তোর কিন্তু এই বাড়াবাড়িটা না বেড়েই যাচ্ছে। সরি বাবা, এটাই লাস্ট। ওকে শুধু বিদায় করি, এরপর তুমি যাকে বলবা আমি তাকে বিয়ে করবো। সত্যি বলছিস তো? হ্যাঁ ঠিক আছে, আমরা রুমে গেলাম। কি ব্যাপার, তুমি একটু দেরি করে আসলে যে? সবাই যে এই বাড়িতে একসাথে নাচতাম তুমি জানো না? ঠিক আছে, আজকে প্রথম দিন তো, বুঝতে পারি, সব ঠিক হয়ে যাবে। ও বুঝতে পারিনি। না বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে, কখন কিভাবে কি খায়, সব তোমাকে বুঝতে হবে। সবকিছু নিজের মতো করে চলবে না। কি ব্যাপার, এটা কি করলে? কেন? ডিম নিলাম। তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে, এখানে তো চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? ও ভুলে গেছে। আচ্ছা থাক না, ও যেভাবে খাচ্ছে খা না। মা, ওকে তো বুঝতে হবে এটা গরিবের বাসার কোনো খাবার না, আর সস্তা বাসি হোটেলের কোনো খাবার না, এটা বড় লোকের খাবার, সেভাবেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার থেকে হাত দিয়ে খাবো, চামচ দিয়ে না। তারপর খুশি? আমার খুশি কি আছে? তোমার কাছে তো তোমাকে করতে হবে, আর যদি সঠিকভাবে করতে না পারো তোমাকে তো দেখিয়ে দিবে। আচ্ছা শোনো, রুমের মধ্যে কাপড় চোপড় এলোমেলো করে রাখবে না, সবকিছু গুছিয়ে রাখবে। কি শুরু করলাম? চুপচাপ খাতো কবিতা।
বাবা তুমি খাও, কে নাও। না, ওকে তো বুঝিয়ে দিতে হবে। আই শোনো, বিকালে বাইরে যাবো, রেডি থেকো। কি আশ্চর্য, এরকম করতেছো না? ঠিকভাবে হাঁটতে পারতেছো না? আমার না অনেক গরম লাগতেছে, অন্তত এই কোটটা খুলে ফেলে। কোট খুলে ফেলবে মানে? তুমি কি এখন গরিবদের মতো চলাফেরা করবে নাকি? এই গরমের মধ্যে কোট পরে আবার এই শু জুতো পরে আমার হাঁটতে কষ্ট হতো। পারবে কি করে? হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছিলাম। শোনো, বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, তেমনি গরিবরা বড় লোকদের মতো করে চলতে পারে না, তাদেরও কষ্ট হয়। কে কইছে আমার কষ্ট হতে? এই যে আমি হাঁটতেছি। তুমি কিন্তু অনেক সুইট, তোমার আমার অনেক ভালো লাগে। কবে থেকে? কবে থেকে মানে? আমরা যখন প্রেম করতাম না তখন। প্রেম করতাম, এখন করি না। করি না মানে? আমরা আমরা ব্রেকআপ না। ব্রেকআপ মুখে বলা লাগে না, কোনো সম্পর্কের যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়েছে। এটা তুমি কি বলো? আচ্ছা আমি যদি বড় লোক ভাবে চলতে পারি, তুমি আমার বিয়ে করবে তো? বিয়ে? আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো, মানিয়ে তো শিখো, তারপর দেখো। মা অনেক আশা করে যাচ্ছে, তোমার আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি তো তাকে আশা করতে বলি নাই। তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো, তাহলে আমাদের সবকিছু শেখা গেছিস। কি হয়েছে, ডাকছো কেন? না মানে আমি একটু বাথরুমে যাবো। ফাইজলামি করো? তুমি ওয়াশরুমে যাবা, সেই জন্য আমাকে কেন ডাকছো? যাইতে পারতেছি না দেখেই তো তোমার রাখছি। কেন, কি সমস্যা? কিন্তু বাথরুমটা জানি কেমন সেল, আমার বাড়িতে তেমন বাথরুম ছিল না, একটু অন্যরকম। এটা বড় লোকদের বাথরুম, বুঝছো? এখানে তোমার গরিব বাথরুমের মতো স্ল্যাব পাবে না, সে কমোডি তোমার ইউজ করতে হবে। ও কিন্তু আমি তো পুরো বাথরুম খুঁজলাম, কিন্তু কোনো বদলা পাইনি, বদলা করবো। ফাইজলামি করো? এই হাই কমোডি তুমি বদলা করতে পাবে? এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। আজব তো, আমার দরকার হলে আমি জিজ্ঞাসা করবো না? আচ্ছা তাড়াতাড়ি করবো, আমার পেটের কষ্ট হচ্ছে বাবা। আই শোনো, তুমি কি গাড়ি চালাতে পারো? না আমি তো গাড়ি চালাতে পারি না। কেন, গাড়িতে কি হইব? আমি একটু বাইরে বের হবো, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। তাহলে পারোটা কিসে? তুমি কি পারো একটু বলো। রাগ দেখবি তো? তো রাগ দেখাবো না, কি করবো? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিল আমার সঙ্গে? ব্যাপার, এত ঠান্ডা লাগতেছে কেন? বলেছিলাম না থাকতে পারবে না। আচ্ছা বাড়িতে না অনেক ঠান্ডা লাগতেছিল, কেন এত ঠান্ডা লাগতেছিল বুঝতে পারতেছি না। এসির বাতাসে, এটাও বুঝো না? ওইটা আবার কে চালু করছিল? আমি করেছি। এই শহরে বড় লোক যারা থাকে তারা গরমের মধ্যেই ফ্যান করে ঘুমায়। দরকার না হলেও দরকার হবে না কেন? এটা কি তোমার বাড়ি সে সরকার জানা না নাকি যে ইচ্ছে হলে খুলবে, ইচ্ছে হলে বন্ধ করবে? ঠিক আছে, আমি চলে যাবো। কোথায় যাবে? আমাদের বাড়িতে। তুমি যেমন গরিব হইয়া আমার বাড়িতে থাকতে পারো না, তোমাদের বাড়িতে চলে আসছো, কিন্তু তেমন আমিও পড়াতে স্বীকার করে নিলাম, আমি আমরা থাকতে পারতেছি, আমি চলে যাবো। যাও। কি ব্যাপার, এই ব্যাগ নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ? আঙ্কেল আমি বাড়িতে চলে যেতেছি। কিন্তু কেন? আসলে আঙ্কেল আমি আপনারা সবার লোক আমি চলতে পারতেছি। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম না তোমাকে বেশি দিন টিকতে পারবে না। তাই দেখলাম। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো বাইরে যাচ্ছিলাম। অনেকে দেখছো তোমরা, খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ অনেক দেখলাম ব্যাগটা নিয়ে বের হয়ে গেল, বললো যে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, অনেক অনেক দাঁড়াও, আয় অনেক দাঁড়াও। চলে যাচ্ছ? হ্যাঁ চলে যেতেছি। এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু? কি বুঝবো? এখনো বোঝো না? আচ্ছা আমি সব বলতেছি। আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। এসব যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? কি হলো, চুপ করে আছো? তখন আমি বারবার চেষ্টা করেছি তোমার সব কথা মুখ দিয়ে শোনার জন্য, কিন্তু তুমি সেটা না করে আমাকে বারবার অপমান করে গেছো। কি হলো, করোনি? হ্যাঁ করছি। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে সবকিছুতে সাহায্য করতে, আমাকে সবকিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু তুমিও তো। হ্যাঁ
আমিও করেছি, কিন্তু কখন করেছি সেটা? তুমি আগে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছো, তারপর করেছি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যে আমার সঙ্গে কাজটা করেছো সেটা একদম ঠিক করনি, এটা বোঝানোর জন্য করেছি। এখন আমার আর কিছু বলার নেই, তুমি যেতে পারো। কি হলো, যাচ্ছ না কেন? যাও। একটা কথা বলছি, বলো। এই জায়গায় আমি আইছিলাম, আমার মা আমারে কইছিল তোমার আমগো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে তোমার যদি আমি না নিয়ে যাই আমি তোমার সাথে থাকতে পারবো না। তো তুমি কি আরেকবার আমার বাড়িতে যাবা? একটা তো সুযোগ দেওয়া যায়।